আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কবুতরকে কীভাবে অটো ফিডিং করাতে হয়। আমরা প্রায় গ্রামের বাড়িতে সবাই মিলে ফ্যামিলির সবাই একসাথে যখন যাই তখন বাসায় দেখা যায় কোনো লোক থাকে না, কবুতরগুলোকে ফিডিংয়ের প্রয়োজন হয়। তখন কবুতরগুলোকে এই অটো ফিডিংয়ের প্রসেসে নিয়ে আসতে হয়। আপনি যদি একসাথে কবুতরগুলোকে খাবার দিন তাহলে কবুতরগুলো খাবার নষ্ট করবে, খাবারে পায়খানা করবে। তো খাবারগুলো পরে দেখা যাবে যে আর খেতে পারবে না, বা নষ্ট খাবার খেলে কবুতর অসুস্থ হবে। তো সেক্ষেত্রে আমরা যে প্রসেসটা অবলম্বন করেছি সেটা হচ্ছে অটো প্রসেস। এখানে দেখতে পাচ্ছেন বোতল আর খাবারের পাত্র একসাথে দেওয়া আছে। খাবার কমলে বোতল থেকে খাবার পড়বে, সে খাবে। হ্যাঁ, সেমভাবেই আমি আমার কেজে তিনটা যে মাস্টার পেয়ার আছে, তিনটা মাস্টার পেয়ার রিসেট করে রেখেছি। সেমভাবে পানিটা ইম্পর্ট্যান্ট। পানিও যদি আপনি খোলা রাখেন কবুতর নষ্ট করে, পানিতে ড্রপ করে, সেই পানিও খেলে ওর অসুখ বিসুখ হতে পারে। তো পানিটাও আমি এভাবে রেখেছি। হ্যাঁ, আর বোতলটাও একেবারে সুন্দর মতো অ্যাডজাস্ট করে রেখেছি, দেখতে পাচ্ছেন গোনা দিয়ে। আর একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, বোতলের মুখটা যেন একেবারে পাত্রের মুখের সাথে লেগে থাকে। হ্যাঁ, না হলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে পানিটা নিচে চলে যায় আর ওর লেয়ার সমান না হলেও তো পানি ছাড়বে না, সেক্ষেত্রে কবুতর মাথা ঢোকাতেও প্রবলেম হয়। হ্যাঁ, এই পুরো সেটিংটা আমার 3 দিনের অবজারভেশন রেখে অনেক প্রবলেম ফেস করেছি, সেগুলো সলিউশন করে তারপরে হচ্ছে একটা ফাইনাল সলিউশনে আসছি। আজকে সন্ধ্যায় আমি চলে যাব। তো আলহামদুলিল্লাহ যে সব সমস্যা আমি ফেস করেছি সবগুলি আমি আপনাদেরকে বলবো। বাইরে আমার কিছু কবুতর আছে, হ্যাঁ, এদেরকে আমি উড়াই। তো এদের জন্য সেম প্রসেস। এই খাবারটা এভাবে থাকবে, সে খাবে, কমবে, ওইখান থেকে আবার খাবার ছাড়বে, ফিল হবে, অটো খাবে সে। পানিটাও এইভাবে রেখেছি। হ্যাঁ, পানিটা একটু হাওয়া ঢুকে গেছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, হাওয়াটা যেন না ঢুকে। হ্যাঁ, এই যে হাওয়া ঢুকলে পানিটা চেপে যাবে। আর যেহেতু ফার্স্ট টাইম আমার এইখানে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে বিধায় আমি যেটা করেছি সেটা হচ্ছে কস্টিপ দিয়ে আটকে দিয়েছি, যাতে পানির ভেতরে কোনো ড্রপ না পড়ে। ঠিক আছে, এই পানিগুলো কবুতর খাবে, তারপর হচ্ছে আবার পানি ছাড়বে, আবার খাবে, আবার পানি ছাড়বে, এভাবেই চলবে। সেম খাবার, পানি। এই 60 জোড়া আমার ডিম দিয়েছে, এই জোড়াটা খাবার প্রপারলি পাবে আলহামদুলিল্লাহ। বাট যেগুলো বাচ্চা আছে সেগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, খাবারটা জানি প্রপারলি পায়। খাবার একটু নষ্ট করতেছে, বাট সেক্ষেত্রে আমার কিছু করার নেই, যেহেতু বাসায় কেউ নেই, কবুতরকে কেউ খাবার দিতে পারবে না। তো অটো জানি খেতে পারে সেই ব্যবস্থাটাই করে যাচ্ছি ওদের জন্য। সেম এটা আমি ফস্টারিংয়ের জন্য রেখেছি। এই মাদিটার জন্য আমি ভালো নর পাচ্ছি না। এটা আমার বেলজিয়াম রেসার মাদি। 2টা মাদি ছিল, একটা বিক্রি করে দিয়েছি, এই মাদিটা রয়ে গেছে। তো এটা হচ্ছে আমার হাই ফ্লায়ার নর। এর হচ্ছে দাদা ছিল পাকিস্তানি হাই ফ্লায়ার, আর সেটাই নাতি এটা। তারপর হচ্ছে এই কালদম নর আছে আমার একটা। ও যেহেতু সিঙ্গেল, ওর জন্য অটো প্রসেস করিনি, কারণ ওকে খাবারটা এনাফ দিয়ে যাবো আমি। হ্যাঁ, ও একার জন্য 1/2 লিটার পানি আর 1/2 লিটারের পাত্রে বক্স যে খাবার সেটা হয়ে যাবে। বাইরে যারা আছে তাদের জন্য হয়ে যাবে। আর বাজিগারের ক্ষেত্রেও সেম, বাজিগার তো রিফিল করা হয়নি, রিফিল করে দেব। বাজিগার হচ্ছে আমার মাস্টার পেয়ার, লুটিনো আর স্কাই ব্লুটা হচ্ছে আমার মাস্টার পেয়ার, আর পাইড আর গ্রিন কালারটা হচ্ছে আমার বাচ্চা। আরও কিছু বাচ্চা ছিল, বিক্রি করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আরও কিছু বাচ্চা দিয়েছে, দেখাতে পারছি কি না ভেতরে। হ্যাঁ, ভেতরে 6টা বাচ্চা আছে। তো বাজরিগারটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ বাজরিগারে 6টা বাচ্চাকেও ফিট করাবে, সাথে হচ্ছে ওরা 4 জন খাবে। ওদের খাবারটা যেন প্রপারলি পায় সেটাও আমাকে ইনশিওর করে যেতে হবে। তো সব কিছুই আমি ইউটিউব থেকে নিয়েছি। হ্যাঁ, আমার নিজের কোনো জ্ঞান না, সবাই তো শিখে, আমিও ইউটিউব থেকে শিখেছি, শিখে যতটুকু অ্যাপ্লাই করতে পেরেছি। যেসব প্রবলেম ফেস করেছি সেগুলো একটু বলি। সেটা হচ্ছে পানির ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে ওই যে বললামই আপনাদেরকে, এটা একেবারে পানির যে পাত্রটার মুখের সাথে এটা লাগিয়ে রাখতে হবে। যখনই একটু কমবে পানিটা তখন অটো ছেড়ে ফিল হয়ে যাবে। আপনি যদি পানির মুখটা আরও ভেতরে দেন, ও লেয়ারটা নেমে গেলে কবুতর মাথা ঢুকিয়ে খেতেও কষ্ট হবে, কারণ এখানে যেহেতু একটা অ্যাডজাস্টমেন্ট আছে। এটা একটু প্রবলেম হয়। তো এটা গেল একটা। খাবারটা বলি, খাবারটা হচ্ছে ও সব খাবার আগে বার করবে, তো এই জন্য বাটিটা আগে ভরে দিবেন, তারপর হচ্ছে বোতল ভরবেন। কারণ শুধু বোতল দিলে দেখা যাবে ও সব খাবার বের করে ফেলে খাবার ফেলে দিছে। এই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে। তারপর হচ্ছে এই বাহিরে যেটা দিবেন সেটা হচ্ছে
এটা দেওয়ার জন্য আপনাকে লম্বা একটা কাঠ লাগবে, সাথে হচ্ছে এইরকম একটা কাঠ লাগবে, দেখাই একটু ভালো করে। হ্যাঁ হ্যাঁ, অনেকে আছে কি করে আপনার ওই বোতলের মুখটা একেবারে এইখানে অ্যাডজাস্ট করে, এই যে এখানে আমি করেছিলাম, এখানে অ্যাডজাস্ট করে বোতলটা লম্বি দাঁড়া করিয়ে দেয়। তো সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ওই বোতলের মুখ থেকে তো আর খাবার পড়ে না। আমার কিন্তু এই মুখ থেকে খাবারটা বের হচ্ছে, তখন আর মুখ থেকে খাবার বের হয় না, তখন কী করতে হয়, এইখান দিয়ে একটু কেটে দিতে হয়। তো সেটা কি হয়, অনেক সময় খাবারটা প্রপারলি বের হয় না। এটা আমার অবজারভেশনে আমি দেখেছি, খাবারগুলো আর বের হয় নাই। তো ওই প্রসেসটা আমি বাদ দিয়েছি। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি এভাবে করলে পারফেক্ট হবে, খাবার কমবে, খাবার অটোমেটিক বের হবে, ফিল হবে। আপনি এই প্রসেসে আগাইলে আমি মনে করি কোনো ঝামেলা ফেস করবেন না। হ্যাঁ, আর পানির ক্ষেত্রেও সেম। পানির ক্ষেত্রে আপনি এভাবেই রাখবেন, আর ওপরটা ঢেকে রাখবেন, জানি বাহিরের কোনো পাখি টাখি এসে ড্রপ না করে, পানিটা নষ্ট না হয়। হ্যাঁ, আর একটু ব্যাকআপ রাখবেন, আল্লাহ না করুক যদি কোনো ঝামেলা হয়, তাহলে কবুতরগুলো জানি ওই ব্যাকআপ থেকে খেতে পারে। যেমন আমিও ছোটো একটা বাটিতে খাবার দিয়ে যাব, আশা করছি কোনো ঝামেলা হবে না, যেহেতু আমি 3 দিন অবজারভেশনে রেখেছি। আমি গত 3 দিন আগে এই সেটিংটা করা হয়েছে। তারপর আমি বাসায় থেকে দেখেছি, বিভিন্ন প্রবলেম পেয়েছি, যেই সব প্রবলেম পেয়েছি সেগুলোই সলিউশন করে আনছি, সলিউশন করে এই ফাইনাল সলিউশনে আসছি আজকে। তাও অফিসে যাব একটু পরে, অফিস থেকে এসে আবার চেক করে যাব, যদি সব ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ রওনা দিব। আর যদি কোনো প্রবলেম পাই, সেই প্রবলেমটা সলিউশন করে তারপরে চলে যাব। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।